এবং সেখানে কিন্তু আমরা দেখলাম যে একের পর এক দপ্তরে দুর্নীতি, মুখ্যমন্ত্রী সেটা আটকাতে পারলেন না। কিন্তু আজকে যখন জুনিয়র ডক্টররা লালবাজার অভিযান করছেন, লোহার রড থেকে শুরু করে একদম লোহার চেন দিয়ে গার্ডরেল তৈরি করা হচ্ছে তাদের আটকানোর জন্য, কি বলবেন? হ্যাঁ, যে পুলিশ হুলিগানদের ভয়ে কম্বলের তলায় ঢোকে, যে পুলিশ খাতা দিয়ে মাথা ঢাকে, যে পুলিশ হুলিগানদের ভয়ে আর্জি করে বাথরুমে ঢোকে, সেই পুলিশকে দিয়ে এখন ব্যারিকেড করছে। আরে পুলিশগুলো হয়ে গেছে হতভাগ্য, এদেরকে বাথরুম পরিষ্কার থেকে শুরু করে সব কাজ করাচ্ছে, রাজমিস্ত্রির কাজ করাচ্ছে, তাদেরকে ব্যারিকেড দেয়া করাচ্ছে। এটাই তো অবাক যে আমরা কোন রাজ্যে বাস করছি। আজকে ধরতে পারে না বিড়াল, ধরতে যাচ্ছে বাঘ, অর্থাৎ গোকরো ধরতে পারে না, ঢোড়া ধরে বড় বড় স্বপ্ন দেখাচ্ছে মানুষকে। তৃণমূলের এক নেতা বলছেন যে যারা আন্দোলন করছে সেই সব মহিলাদের ছবি বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দেব। আরে দুদিন পর তোমাদেরকে খুঁজে পাওয়া যাবে না, বাচ্চাও সাধুবাবু বলে কোথা যাবে তাদের ওর ঠিক ঠিকানা নেই। এই সমস্ত 4 আনা 8 আনা পাতি নেতারা, ঘুটে কৌনির বেটারা, ফকিন্নির বেটারা সব কাউন্সিলর হয়ে পঞ্চায়েতের মেম্বারে জমিদারি দেখে ফেলেছে। আজকে এদের মুখে বড় বড় কথা, পুলিশগুলো যদি শুধু সাইড থেকে সরে যায় আর মুসলমান তথাকথিত কিছু হুলিগান মুসলমান যদি পাশ থেকে সরে যায়, বাঁচাবার পথ পাবে না। এই যে জনরোষ তৈরি হচ্ছে, কি মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রীর গদি এবারে টলমল হয়ে যাবে? শুনুন, মুখ্যমন্ত্রীর গদি একটা বাংলায় কথা আছে, এই বাংলার বেহা নির্লজ্জ ঢেমন মুখ্যমন্ত্রী দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না। একে 16 তলা নবান্ন থেকে টেনে হিচড়ে নামাতে হবে, আর তা না হলে সিবিআই দ্বারা একে অ্যারেস্ট করলে তবে পর্যন্ত এই বাংলা থেকে যাবে। সুতরাং এই মহিলাটা যতদিন জান আছে দেহে, যতদিন দেহত্যাগ না করবে পদত্যাগ করবে না। বেহা নির্লজ্জ দোকান কাটা মেয়ে আবার পদত্যাগ করে নাকি? কত কষ্ট করে পেয়েছে, দিয়ে সেখানে ভাইপোকে দিয়েছে। এই সওগাত মোল্লা, রেজ্জাক মোল্লা সব ঘুটে কৌনির বেটারা মক্কা দেখেছে, তাদেরকে এখন ঘুটে কৌনির বেটারা স্বাদ পেয়ে গেছে। ওই যে শাহজাহান, যে নাকি সিপিএমের আগে আমলের কন্ট্রাক্টর ছিল, সে এখন বিশাল বাদশা। এই বাঘের বাচ্চা বিড়ালের মতো ম্যাও করছে। ওদের অনুব্রত মণ্ডল চরম গুরু বাতাসা, সে বাঘের বাচ্চা এখন বিড়ালের মতো ম্যাও করছে। এই মালগুলোকে সব তিহার জেলে বন্দি করতে হবে। এবং পলিগ্রাফিক টেস্টে কিন্তু সঞ্জয় রায় বলেছে যে আমি এই রকম গিয়ে দেখলাম যে মেয়েটা মরে পড়ে রয়েছে, আমি কিছু জানি। আরে সঞ্জয় রায় তো একটা বলির পাঁঠা হয়ে গেছে, বকরা হয়ে গেছে। ধনঞ্জয়কে যেমন ফাঁসি দিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য, সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে এ মহান সাজার চেষ্টা করেছে। নোট করো মুখ্যমন্ত্রী, সঞ্জয় রায়কে আমরা ফাঁসি দিতে দেবো না, কারণ এইরকম সঞ্জয় রায় চাই না, আমরা মাথা চাই। উই ওয়ান্ট জাস্টিস।